নমস্কার। ঈশান বাংলা পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। 2026 আপনাদের ভালো কাটুক। শুরু করছি সংবাদ শিরোনাম। কাঠিগড়ায় চাঞ্চল্য, 9 রোহিঙ্গা আটক করে পুলিশের সমঝে দিলেন জনতা। উধারবন্দে নববর্ষের সকালে ভয়াবহ দুর্ঘটনা, পুকুরের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল গাড়ি। শিলচর ইএনটি কলোনি বাজার এলাকায় যুবকের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। লক্ষ্মীপুরে পুলিশের বড়সড় সাফল্য, বিপুল পরিমাণ হেরোইন সহ গ্রেফতার এক। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। নববর্ষের সকালে কাঠিগড়ার কালাইনছড়া টোলগেট এলাকায় 9 জন রোহিঙ্গাকে আটক করে গুমরা পুলিশের হাতে সমঝে দিলেন স্থানীয় জনতা। মেঘালয় হয়ে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে তারা ওই এলাকায় জড়ো হয়েছিল। কাঠিগড়া সনাতনী সংঘের সভাপতি সুমিত বৈষ্ণব এবং তার সহযোগীরা বিষয়টি টের পেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাচার কাজে ব্যবহৃত 2টি অটোরিকশা বাজেয়াপ্ত করেছে। প্রাথমিক তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য, তবে ঘটনার নেপথ্যে থাকা মূল কারবারিদের চিহ্নিত করতে পুলিশি তল্লাশি জারি হয়েছে। পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। पैसा मिला कहाँ से? दिल्ली से। दिल्ली से आया इधर? हाँ, दिल्ली काम कराना। तुम तो बोले बांग्लादेश से आया। बांग्लादेश से, बर्मा से बांग्लादेश आया, बांग्लादेश से इधर इंडिया आया, सेना से। इसके दिल्ली गया था। दिल्ली में क्या किया था? ट्रेन से। वही तो, ट्रेन से जाने में पैसा लगता है ना, पैसा कौन दिया? खाना पीना खाने के लिए पैसा लगता है ना, पैसा कौन दिया? काम किया नहीं, दिल्ली तक कैसे गया? पैसा लगेगा ना उधर जाने के लिए। বারবার এরকম রোহিঙ্গা আইতে থাকে আমরা দেশের মধ্যে। এই রোহিঙ্গা গুলো আজকে আবার ইনফরমেশন পাইছি আমি স্যার আইসি স্যারে ফোন করছি, করে আবার ধরাইছে। তারা কোনো আইডেন্টিটি নাই, কিচ্ছু নাই। তারা ইউনিয়ন কি তার একটা কার্ড দেখাইছে, 2টা অটো ভর্তি করে লই আইছে। আমরা লোকাল, এটা আমরা অ্যাকশন লইতে লাগবে। আর আমি কইয়া যাচ্ছি যে রোহিঙ্গার আমরা ভারতবর্ষের কোনো জায়গা নেই, বারবার কইছি। আমরা প্রশাসন আমরা সাপোর্ট করে, আমার এটা খুব ধন্যবাদ প্রশাসনরে। প্রশাসনের ব্যবস্থা লইব, আমরা ধরে আসছি টুলগেটের মধ্যে। তারা 2 জনের ড্রাইভার, তারা 2 জন গাড়ি ড্রাইভার, তারা চেক না করে কি তাহলে মানুষের নেই একটু আমরা স্যার কইতাম পারতাম না, আমরা তো প্যাসেঞ্জার ডাকি আর না বুঝছি এরকম মালিডোর না না একটা প্যাসেঞ্জার দেখলে কইতে পারবা, জানতো যে কোন জায়গার প্যাসেঞ্জার দেখলে তার চেহারা একটা প্যাসেঞ্জার দেখলে চিনা জানা নি, এটা তো স্যার একটা প্যাসেঞ্জার দেখলে কালচারের লগে মিলেরই না। আমার আউটপোস্টের সামনে খালাইন বাসা স্যার, আমার বুঝছি বুঝছি। তা যেসা জায়গায় বাসা হোক, একটা মানুষ দেখলে চিনা যায় তো কিরকম। নববর্ষের প্রথম সকালে রক্তক্ষয়ী দুর্ঘটনার সাক্ষী থাকল উধারবন্দ। আজ ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিলাসবহুল গাড়ি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিলচরের এক যুবক। ঘটনাটি সংঘটিত হয়েছে উধারবন্দ 5 মাইল এলাকায়। আহত যুবকের নাম বীর চক্রবর্তী, তার বাড়ি শিলচর চেঙ্কুরি এলাকায়। বছরের শুরুতেই মর্মান্তিক ঘটনা শিলচর ইএনটি কলোনি বাজার এলাকায়। উদ্ধার হলো অর্জুন দাস নামে এক যুবকের নিথর দেহ। রাতে বাইক দুর্ঘটনা আর সকালে মরদেহ উদ্ধার, সব মিলিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। স্থানীয়দের দাবি, বুধবার রাতে ওই এলাকায় একটি বাইক দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। পুলিশ রাতে ঘটনাস্থলে এলেও তখন কাউকে খুঁজে পায়নি। আজ সকালে ট্রাফিক পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করতে গেলে পাশেই অর্জুনের মৃতদেহ পাওয়া যায়। এটি সাধারণ দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই জায়গাটার নাম কি? এটা হলো ইএনডি কলোনি, আপনার বাজার সংলগ্ন এলাকা। গতকালকে রাত্রেবেলা একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা হলো হুন্ডা ইউনিকর্ন বাইক।
সবাই দেখেছে বাইকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু মানুষ দেখা যায়নি। কালকে রাত্রে ট্রাফিকও এসেছিল ঘটনাস্থলে, এসে দেখে গেছে কিন্তু কোনো মানুষ ছিল না। আজকে যে সময় সকালবেলা ট্রাফিক এসে বাইকটা রিকভারি করেছে, তারপরেই জানা যায় যে আমরা জানতে পারি আমাদের পাড়ার ছেলে এবং কেবলের কাজ করত, তার নাম সুনা এবং ভালো নাম অর্জুন দাস। তার মৃতদেহ সেখানে বাইকের নিচে। তার বাসা হলো আপনার 2 নম্বর গেটের পাশেই, হ্যাঁ, এইখানে বাসা। আজকে তার এই মৃতদেহ এখান থেকে উদ্ধার করা হয়। পরে এখন পুলিশ নিয়ে গেছে, আত্মীয় স্বজনরা সবাই মানে এখন এসেছে। এবং কালকে লোকাল যারা আছে তার মানে বাইকটা দেখে তাকে অনেকবার ফোন করা হয়েছে সে কোথায়, কিন্তু ফোনটা সুইচ অফ নট রিচেবল সেটাই এসছিল, কিন্তু কোনো মানুষ যে বাইকের নিচে আছে বলে সেটা দেখা যায়নি। এবং কিভাবে কি হয়েছে কেউ প্রত্যক্ষদর্শী কেউ দেখেনি, কিন্তু 12টা 15 থেকে সবাই দেখতে পেয়েছে। পুলিশও এসেছিল রাত্রে, কিন্তু পুলিশ রাত্রে রিকভারি ভ্যান দিয়ে গাড়িকে রিকভারি করবে বলে সেটা করা হয়নি। যদি করা হতো হয়তো বা কালকে রাত্রেই তার মৃতদেহ দেখতে পাওয়া যেত বা বাঁচানো সম্ভব ছিল। সেটা বলতে পারবো না, সেটা তো কেউ মানে নিজের চোখে দেখেনি যে কি ঘটনা কি হয়েছে, সেটা পুলিশি ইনকোয়ারিতে বেরিয়ে আসবে। কাছাড় জেলায় ড্রাগস বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। লক্ষ্মীপুরের বিন্নাকান্দি এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন সহ এক ড্রাগস পাচারকারীকে আটক করেছে পুলিশ। 10টি প্লাস্টিকের সাবানের বাক্সে লুকিয়ে রাখা ছিল প্রায় 323 গ্রাম হেরোইন। ধৃত পাচারকারী কাপ্তানপুরে সাদ্দিক আহমেদ লস্কর। গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বশান্ত হলেন 2 সহোদর। বুধবার গভীর রাতে সুনাই থানার অন্তর্গত দক্ষিণ মোহনপুর সপ্তখণ্ডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কাপড়ের দোকান এবং একটি গ্রোসারি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আকবর হোসেন লস্কর জানান, পাশাপাশি তাদের 2 ভাইয়ের দোকান ছিল। তার ভাই বর্তমানে পা ভাঙা অবস্থায় শয্যাশায়ী। ঠিক এই সময় অগ্নিকাণ্ড তাদের উপার্জনের শেষ পথটুকু কেড়ে নিল। 2টা 30 মিনিটের সময় হঠাৎ একটা আওয়াজ উঠিছে। আওয়াজ উঠিলে নিজেও ঘুম থেকে হঠাৎ আকস্মিক ভাবে উঠেছি। উঠে আইয়া দেখলাম যে এই দোকানটা 2টা দোকান দাও দাও করে আগুন লেগেছে। তখন সাধারণ মানুষের দ্বারা নিবানো সম্ভব নয় দেখে তড়িঘড়ি আমি ফায়ার ব্রিগেডে ফোন করেছি। ফায়ার ব্রিগেড কর্মীরা আনুমানিক 30 মিনিট পরে এসেছেন। তখনই প্রায় জলে শেষ হয়েছে। তো বর্তমানে এই দোকানের মালিক হইল আব্দুল আজিজ লস্কর, আর এই দোকানের মালিক হইল আকবর হোসেন লস্কর। তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অনেক টাকা। এই গ্রোসারি দোকানদার যেটা, এটা একবারে প্রায় নিঃস্ব হয়ে গিয়েছে। আর আব্দুল আজিজ লস্কর যেজন বিগত কয়েকদিন পূর্বে তার একটা মারাত্মক অ্যাক্সিডেন্টে প্রায় পঙ্গু হয়েছে। তাই বর্তমানে তার পরিবার নিয়ে বাঁচাবো কঠিন হয়েছে। তাই আমি আমাদের বিধায়কের দৃষ্টি আকর্ষণ করি। আর এই দোকানের অ্যামাউন্টটা প্রায় 60 থেকে 65 লাখ টাকা হবে। আর এই দোকানের প্রায় 2 থেকে 3 লক্ষ টাকার গ্রোসারি মাল হবে। তো আমি বর্তমানে আমাদের সোনাই সমষ্টির মাননীয় বিধায়কের দৃষ্টিগোচর করি। আর আমি বর্তমানে আমরা সোনাই সমষ্টির বিধায়কের দৃষ্টিগোচর করি আর যে নিশ্চয় 2টা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। তাছাড়া আমাদের ডিসি মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করি। আর তাছাড়া আমাদের আসাম সরকারের সুনামধন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করি। আর এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। শিলচর স্পোর্টিং ক্লাবে ইউনিভার্সাল এক্সপোর জমজমাট উদ্বোধন। উৎসুকদের ভিড়, জলপরি দেখতে মাতোয়ারা দর্শক। ইরানের জেমস স্টল থেকে কাশ্মীরি ফুড কোর্ট, বৈচিত্র্যে ভরপুর মেলা। প্রথমবারের জন্য শিলচরে কাশ্মীরের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ। দুবাইয়ের আতর, আফগানিস্তানের শুকনো ফল থেকে রাজস্থানের ঐতিহ্যবাহী ফার্নিচার। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জমে উঠল বর্ণাঢ্য উৎসব। প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী। শিলচরে আন্তর্জাতিক বাণিজ্য ও সংস্কৃতির এক উচ্ছ্বাসময় মেলা শুরু হয়েছে। শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত ইউনিভার্সাল এক্সপোতে বিভিন্ন রাজ্য ও দেশের পণ্য, খাবার ও শিল্পের সমাহার স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে ইরানের দৃষ্টিনন্দন জেমস স্টল, যেখানে সুদৃশ্য পাথরের নানান শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।
এছাড়াও দুবাইয়ের সুগন্ধি আতর ও পারফিউমের স্টল দর্শকদের কাছে সমান জনপ্রিয়। এই এক্সপোতে আফগানিস্তান ও কাশ্মীর থেকে আনা হয়েছে অর্গানিক ড্রাই ফুড ও ঐতিহ্যবাহী নানান মুখরোচক খাবার, যা এই অঞ্চলে প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে। কাশ্মীরি ফুড কোর্ট বিশেষভাবে নজর কেড়েছে স্থানীয় ও পর্যটকদের, যেখানে কাশ্মীরের স্বাদের অভিজ্ঞতা নিতে দীর্ঘ লাইন পড়েছে। পণ্যের তালিকায় আরও রয়েছে বিশেষ শাড়ির কালেকশন, আর্টিফিশিয়াল জুয়েলারি, রাজস্থানের বিখ্যাত আচার, ইরানি কার্পেট ও ফার্নিচার। প্রতিটি স্টলই দর্শকদের কাছে নতুন কিছু উপহার দিচ্ছে, যা মেলাকে করেছে আরও বৈচিত্র্যময়। এই এক্সপো শুধু কেনাকাটার জায়গা নয়, বরং সংস্কৃতি ও শিল্পের এক আন্তর্জাতিক মেলবন্ধন। মেলা কয়েকদিন ধরে চলবে বলে জানিয়েছেন আয়োজকরা, এবং প্রতিদিনই নতুন নতুন আকর্ষণ যোগ হবে বলে আশা করা হচ্ছে। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। ভুবন পাহাড়ের পাদদেশ সংলগ্ন মতিনগর এলাকায় একটি মৃত বন্যপ্রাণী উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ভুবননগর গ্রামের একটি নালায় বাঘের শাবকের মতো দেখতে প্রাণীটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা ভয়ে সেটিকে মাটি চাপা দিয়েছিলেন। খবর পেয়ে বন বিভাগের বিট অফিসার আশরাফুল মজুমদার ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেন। বন বিভাগ নিশ্চিত করেছে যে এটি বাঘ নয়, বরং একটি চিতা বিড়াল। এই সুনাই মনিয়াকার রেঞ্জের অন্তর্গত মতিনগর সংলগ্ন ভুবননগর এলাকায় একটি মৃত বাঘ পাওয়া গেছে। এই খবর এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। আর এই ঘটনা নিয়ে আমরা বর্তমানে এসে উপস্থিত হয়েছি ভুবন এলাকায়, এবং স্থানীয় মানুষের সঙ্গে আমরা কথা বললাম, এবং তারা বলেছে যে এটা বাঘ হতে পারে, কিন্তু এখনও বন বিভাগের কাছে খবর পাঠানো হলে বন বিভাগ এখনও এসে উপস্থিত হয়নি। জানা গেছে বনিয়াকার রেঞ্জের বনকর্মীরা আসবেন, তখন বোঝা যাবে যে এটি বাঘ না অন্য কিছু। কিন্তু আমরা এখনও দেখছি, স্থানীয় মানুষের সঙ্গে আরও আমরা কথা বলবো, এবং কী ধরনের কত বড় এই বাঘটি তারা দেখেছেন, এই মৃত বাঘটি, ইয়ে নিয়ে তাদের আমি জানার চেষ্টা করবো, এবং বাঘটি বর্তমানে কোথায় আছে বা কী করা হয়েছে তাও আমি জানার চেষ্টা করব। আমরা জানলাম যে গতকালকে এখানে একটা বাঘে মরা বাঘ পাওয়া গেছে। এই ব্যাপারে আপনারা দেখছেন নি বাঘটা? দেখছি, আমি দেখি মানে বাঘটা কত বড় আসলো? পাকা বড় আছে, অত বেশ ছোট না, পাকা বড় আছে। এটা বাঘ না অন্য কিছু না? এটা তো আমার জীবনে আমি ফার্স্ট দেখছি। আমি তো বাঘেই মনে করি, লেকিন আর এখন আপনারা বা আরো মানুষে কি করবে এটা আমি জানি। আমার জীবনে আমি ফার্স্ট দেখছি এই জিনিসটা। এটা কটার সময় গতকালকে? আমি আমার 11টার সময় দেখছি। 11টার সময়, মানে এই নালার কিনারে পাওয়া গেছে। আচ্ছা, এরপরে মানে বাঘটা আপনারা কি করছেন? এইখানে আমি তো গেছি কি 11টা আমার কারবারে, এর বাদে মানুষ শুনছি এখানে মাটি দিলেছে, কাজটা করে দিয়েছে। আপনারা কি ফরেস্টে জানাইছেন এই বিষয়ে? ফরেস্টের আমি তো জানাইছি না, অন্য কেউ জানাইছে, আমি জানি না স্যার। আশরাফ হোসেন মজুমদার। বিশেষ সূত্রে খবর পেয়ে আমি ভুবননগর পার্ট 3-তে খবর পেয়ে এসেছি এখানে। আওয়ার পর আমরা শুনলাম যে এখানে লিও পার্ট ক্যাট একটা গতকালকে স্থানীয় মানুষরা পেয়েছে মরা অবস্থায়। সেটা দেখে আমি শনাক্ত করতে পারলাম, ওয়াইল্ড লাইফ বিভাগকে জানিয়ে ওরা ওটা শনাক্ত করেছে যে এটা লিওপার্ড ক্যাট। এরপরে ওইখানে স্থানীয় মানুষ লইয়া আমি এখানে আপনার ডিসপোজ করে নিলাম। যে এটা বিলে বাঘ বলে মানুষের খবর দিয়েছে আমাকে তার মোবাইলের মাধ্যমে। তারপর আমি সঙ্গে সঙ্গে খবর পেয়ে সেখানে উপস্থিত হয়েছি। সে জায়গাটার নাম হলো আপনার ভুবননগর পার্ট 3। সেখানে উপস্থিত হয়ে আমি ওটা গতকালকেই ওখানে একটা গাঁথা করে
ওটার ইয়ে করে দিয়েছিল। নয়া বছরের প্রথম দিনে ভক্তি এবং আধ্যাত্মিকতায় মাতল তারাপুর নেতাজিনগর এলাকা। প্রতি বছরের মতো এবছরও নেতাজিনগরের 16 প্রহর হরিনাম সংকীর্তন আসরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে মহাপ্রসাদ বিতরণের সূচনা হয়। আমরা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নাম সংকীর্তন কমিটি এই বছর আমরা 18তম বছর আমাদের কীর্তন চলছে। তো আজকে আমাদের কীর্তন অনুষ্ঠানে এই এলাকার যত ভক্তবৃন্দ এসেছেন সবার শ্রীচরণে আমাদের কমিটির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে নমস্কার এবং প্রণাম জানাই এবং ওনাদের আশীর্বাদ নিতে চাই। প্রত্যেক বছর যেন ওনারা আমাদেরকে যেভাবে আশীর্বাদ করেন ঠিক তেমনভাবে যেন আশীর্বাদ করে যান। আজকে আমাদের এখন মহাপ্রসাদ বিতরণ হবে। মহাপ্রসাদ বিতরণ আগে আমরা ফিতা কেটে উদ্বোধন করে নিলাম। আমাদের আজকে ফিতা কাটলেন আমাদের মুখ্য অতিথি রূপক মিশ্র মহাশয়। উনি আমাদের সবার সুপরিচিত, উনি ফিতা কেটেছেন, আপনারা সবাই দেখেছেন। তো এখন মহাপ্রসাদ বিতরণ চলবে প্রত্যেক বছরের ন্যায়, এবারও মহাপ্রসাদ বিতরণ চলবে। আমি দেখতে পাচ্ছি একটা জিনিস দেখতে পাচ্ছি, অন্যান্য বছরের ন্যায় এই বছর আমাদের কীর্তন খুব সুন্দরভাবে হয়েছে। তার কারণ হলো আমাদের মধ্যে যারা মুরব্বীরা আছেন, বয়োজ্যেষ্ঠরা আছেন, ওনারা খুব সময় দিয়েছেন, ওনারা খুব কঠিন পরিশ্রম করেছেন। তার বিনিময়ে এই বছরের কীর্তন অন্যতম কীর্তন। অনেক ভক্ত আসবে, অন্য বছরের চেয়ে এবার খুব বেশি ভক্ত আসবে আমরা দেখতে পাচ্ছি। তো আজকে আমাদের মহাপ্রসাদ বিতরণ চলবে। আগামীকাল দধিবান্ডতেও আমাদের প্রসাদ বিতরণ হয়ে থাকে। আমি সকল ভক্তবৃন্দের কাছে আমি নিবেদন রাখতে চাই, আপনারা আগামীকালও আসবেন দধিবান্ডা অনুষ্ঠানে। দধিবান্ড পরিবেশন করবেন আমাদের রাধেশ্যাম বাবাজি নবদ্বীপ থেকে তিনি আসছেন, তিনি দধিবান্ড পরিবেশন করবেন। উধারবন্দ কাঁচাকান্তি মন্দিরের উৎসব থেকে নিখোঁজ হওয়া কুম্ভা চা বাগানের সেই 3 যুবতী অবশেষে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন। উধারবন্দ পুলিশের তৎপরতায় এই সাফল্য আশায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবার এবং গোটা এলাকা। নিখোঁজ 3 যুবতীকে সুস্থ শরীরে ফিরে পেয়ে খুশির জোয়ার কুম্ভা চা বাগানে। এই কঠিন সময়ে সহায়তার হাত বাড়ানোর জন্য যুবতীদের পরিবারের সদস্যরা বিশেষ ধন্যবাদ জানিয়েছেন উধারবন্দ পুলিশকে। এছাড়াও সমাজকর্মী কাঞ্চন সিংকে কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারের সদস্যরা। যে সব আমার জনগণকে আমি ধন্যবাদ জানাই। আমার কাঞ্চন দাও আমাদের বহু সাথ দিয়েছে, আমাদেরকে এসপি অফিস তক নিয়ে করে বহুত লাখ লাখ ধন্যবাদ তারও। আমার উধারবন্দ পুলিশ, এটাসি থানার পুলিশ, সবের লাখ লাখ ধন্যবাদ যে আমাদের বাচ্চাগুলাকে খুঁজে করে বের করে মা বাবাকে জিম্মা দেওয়ানি হয়েছে। আর আমরা এটার লাগে সবকে ধন্যবাদ জানাই। মন্ত্রী, সব মন্ত্রীকে নিয়ে, আমার আসাম মন্ত্রী, ক্রাইম অফিসারকে নিয়েও ধন্যবাদ। আমার উধারবন্দ পুলিশ, এটাসি পুলিশ, সবেরকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের কুম্ভাবাগানের যে গত 20 তারিখে 3টা যুবতী মেয়ে নিখোঁজ হয়েছিল, এই নিখোঁজ অবস্থায় আমরা অনেকেরই সাহায্য চাইছি এবং অনেকেই আমাদের সাহায্য করেছে। বিশেষ করে আমাদের কাঞ্চন কর্মী মহাশয়, উনি আমাদের বিশেষভাবে সাহায্য করেছে এবং আমাদের যে উধারবন্দ থানা, এটিসি থানা কার্যকরী, উনিরাও বহুত সাহায্য করেছে আমাদেরকে এই বাচ্চাগুলাদের উদ্ধার করার জন্য। এবং আমাদের যে কৈশিক রায় মহাশয়, উনিও আনপ্রাণ চেষ্টা করেছে যে এই বাচ্চাগুলাকে উদ্ধার করার লাগি। আজকে আমরা পায়ে করে ওনাদেরকে এবং আমাদের যে সিএম সাহেব, ওনাদেরকেও আমি কুম্ভাবাগানের পঞ্চায়েত আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং থানা অধিকর্তা মহাশয়, ওনাদেরকেও আমাদের বাগান পঞ্চায়েত থেকে অনেক অনেক ধন্যবাদ। সিএম সাহেবকেও ধন্যবাদ জানালাম যে আমাদের কাঞ্চন স্যার মহাশয়, ওনারও সাহায্য পায়ে আমরা অনেক উপকৃত হয়েছি। তাই সবাইকে ধন্যবাদ জানাই। সুনাই শিক্ষাখণ্ডের আমজুরঘাট চাইকই সিং মণিপুরী এমই স্কুলে শিক্ষক সংকটের প্রতিবাদে উত্তাল অভিভাবক এবং জনপ্রতিনিধিরা। গতকাল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক সভায় আগামী 7 দিনের মধ্যে শিক্ষক নিয়োগের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। অনেক মাস ধরে এই চাইকই সিং এমই স্কুল, এটা সবাই জানা এক ঐতিহ্যবাহী এতদ অঞ্চলের একটা বিশেষ ঐতিহ্যবাহী স্কুল।
এই স্কুলে শিক্ষকের অভাব অনেক দিন ধরে, মানে অনেক মাস হয়ে গেছে। বারবার আমরা দাবি করেছিলাম শিক্ষক দেওয়ার কথা, এখনো মুখে মুখে দেয়া দিমু, আগামী মাসে পাইবাই, এরকম উচ্চারণ তো আমরা শুনছি, কিন্তু শিক্ষক দেওয়া হইল না। এখন এমতাবস্থায় এত কষ্ট করে যে 3টা শিক্ষকে এতটা ছাত্র, 115 জন ছাত্র, যেখানে আমরা 5টা শিক্ষক পাওয়া যায়, সেখানে মাত্র 3 জন শিক্ষকে কোনো রকমের চলার মতো চলা না, চালানোর মতো চালানো না, কোনো রকম চালানো, এটা যেমন না চালালে পারা যায় না ওরকমের চালানো চলছে। এমতাবস্থায় একটা পোস্টের আশায়, এটা পোস্ট অলরেডি 1986-এ ক্রিয়েটেড হয়েছিল, সেই পোস্টার এগেনস্টে, ভ্যাকেন্ট পোস্টের এগেনস্টে টিচার দাবি করেছে। দাবি ছিল আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কৌশিক রায়ের রিকমেন্ডেশন সহ ডিস্ট্রিক্ট অফিসারের কাছে জমা আছে এবং অন্যান্য অফিসেও জমা আছে, কিন্তু এটা সাবমিট করিয়াও সেটা সুফল পাওয়ার কথা তো দূরের কথা। উল্টা এই পোস্ট যে ক্রিয়েটেড, এই পোস্টটা শোনা যায়, পরস্পর জানা যায় অন্য স্কুলে ডাইভার্ট করিয়া লইয়া নেওয়া হয়েছে। ভক্তি এবং শ্রদ্ধায় শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে পালিত হলো পবিত্র কল্পতরু উৎসব। আজ সকাল থেকে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। দিনভর মঙ্গলারতি, বিশেষ পূজাপাঠ এবং ভজন কীর্তনের মধ্য দিয়ে এক মায়াবী আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। কাঠিগড়ায় চাঞ্চল্য, 9 রোহিঙ্গা আটক করে পুলিশে সমঝে দিলেন জনতা। উধারবন্দে নববর্ষের সকালে ভয়াবহ দুর্ঘটনা, পুকুরের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল গাড়ি। শিলচর ইএনডি কলোনি বাজার এলাকায় যুবকের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। লক্ষ্মীপুরে পুলিশের বড়সড় সাফল্য, বিপুল পরিমাণ হেরোইন সহ গ্রেফতার এক। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।